কতদিন পর ফুটবলটা হাতে নিলেন? অনেক দিন আগে তোমার শুটিংয়ে যেতাম যদি, তো ওখানে যদি দেখতাম যে খেলা হচ্ছে, হ্যাঁ। তো আমি মাঠে নেমে যেতেন? শুটিং ফেলে ও খেলতে নেমে যেতাম। তারপর ওই ঘামটা মুছে আবার শুটিংয়ে যেতাম। হ্যাঁ। এটা খুব ভালো, আর বলটাও তো অনেক ভালো। আমরা যখন শুরু করি তখন তো এরকম বেঁধে বেঁধে ব্লাডার ভেতরে ঢুকিয়ে বল বানানো হতো। এখন তো অটোমেটিক বল। তার পরবর্তী সময় এই যে ছোট্ট ছিদ্র এলো, পিনের মতো থাকে, ওটা দিয়ে পাম্প দিতে হয়। নাও, থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু আপনার জীবনে ফুটবল নিয়ে অনেক গল্প আছে। একটা ছোট্ট ঘটনা তো আমি ইন্ট্রোতে বলেছি। আমার ছোট্ট ঘটনা আরেকটা তোমাকে বলি, সেটা হলো আলোর বেগে স্বপ্নের দিকে অবিরাম ছুটে যাই সাফল্যের পার্টনার Chancellor Publications, way to easy learning. আমার কপালে দুটো দাগ আছে। আচ্ছা, একটা হলো এইখানে একটা হ্যাঁ, দাগ দেখতে দেখবে, পাচ্ছি। আর এইখানে একটা দাগ দেখবে। এটা কি ফুটবল খেলতে গিয়ে? একটা হচ্ছে ফুটবল খেলা দেখতে গিয়ে। কিভাবে? আমি একদমই ছোট তখন, আমি স্টেডিয়ামে খেলা দেখতে যেতাম। আচ্ছা। তো স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে ওনার চানাচুর বিক্রি করতো, তোমার ওই যে টিনের, হ্যাঁ। মুড়ির টিনের একদিকে গ্লাস দেওয়া, চানাচুর আলাদা গামছা দিয়ে ওইটাকে ইয়ে করে বানাতো। তো আমি এতই মানে উত্তেজিত, হ্যাঁ। দৌড়ে যাচ্ছি, তো এটা আমার এইখানে এসে লেগেছে। এই দাগটা আমি বহন করছি, এবং এটা দিয়ে তোমার রক্ত যে পড়ছে ওটা আমি খেয়াল করিনি। আমার পাশে এক ভদ্রলোক ছিল, উনি বলছে যে তোমার তো এখান থেকে রক্ত পড়ছে। পরে আমি দেখি যে রক্ত, তারপরে আমি বাসায় গিয়ে এটার ট্রিটমেন্ট নিয়েছি। এটা হলো একটা। আর এইখানে যে আমার কাটা দাগ, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে ফুটবল খেলতে গিয়ে প্র্যাকটিসের সময় আমি ছিলাম ইকোনমিক্সের আর ম্যাথমেটিক্সের সাথে আমাদের খেলা ছিল। ম্যাথমেটিক্সে যে ডিফেন্সে যে ভদ্রলোক খেলতেন, আমার সিনিয়র কিতাব আলী ওনার নাম। আচ্ছা, নামও মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ উল্লেখযোগ্য ঘটনা। আমার চেয়ে লম্বা, তো আমি তো সেন্টার ফরওয়ার্ডে খেলি। আমি এমনিতে ওনার চেয়ে অনেক খাটো, তো হেড করতে উঠেছি, উনিও উঠেছে, আমিও উঠেছি। ওনার দাঁত এসে আমার এখানে লেগেছে। ও মাই এবং গড! এখানে আমি মেডিকেল সেন্টারে যাওয়ার পরে ডাক্তার আমাকে সেলাই দিতে বলেছে, কিন্তু আমি সেলাই দিইনি। এবং প্রত্যেক সপ্তাহে তো আমি বাড়িতে আসতাম জাহাঙ্গীরনগর থেকে, তো ওই সপ্তাহে ইচ্ছে করে বাড়িতে আসিনি, কারণ বাসায় এলে আমার মা বাবা দেখে ফেলবে যে আমার এখানে কেটে গেছে এবং চোখ টোক ফুলে গেছে। তো যাই হোক, ওই স্মৃতি বহন করে চলছি। বাট এই যে 14 সালে আপনি যে ব্রাজিলকে ছেড়ে আপনি চলে গেলেন ফ্রান্সে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা আমি মেনে নিতে পারিনি। আমি বরাবরই ব্রাজিলের সাপোর্টার ছিলাম। আমি অনেক দিন ধরে খেলা দেখি। বিশ্বকাপ, আমি অনেকগুলো বিশ্বকাপ দেখেছি। তো ব্রাজিলের সাপোর্টার ওই পেলের যে আরাতেস দো নাসিমান্তো, ওনার টোটাল যে নাম, ওইটা থেকে আমাদের পেলের প্রতি এক ধরনের গারিঞ্জা, এদের প্রতি আমাদের এক ধরনের ছোটবেলা থেকেই এক ধরনের কল্পনা। তো ওই টিমকে সাপোর্ট না করে কোন টিমকে সাপোর্ট করব? রাইট। এবং পরবর্তী সময় যখন সক্রেটিস বা এরা যখন ফুটবলটা খেললো, ব্রাজিলের হয়ে যখন তারা খেললো, ওই টিমটা, দ্য গোল্ডেন টিম, রোনালদিনহো, পরবর্তী সময় কাকার খেলা আমার খুব একটা ভালো লাগতো না। বেবেটে অনেক ভালো খেলতো, আমার কাছে ও বেশ ভালো লাগতো ওগুলো। কার্লোসের খেলা অনেক ভালো লাগতো। এগুলো হচ্ছে আমার স্বপ্নের প্লেয়ার, একটা স্বপ্নের জার্সি, হলুদ রঙের। এবং এটা কিন্তু শুধু আমি না, আমার ছোট ভাইও ব্রাজিলের সাপোর্টার। আমার বাবা আর্জেন্টিনার সাপোর্টার, আমার ছোট বোন ও আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু আমরা এই দুই ভাই কিন্তু ব্রাজিলের অন্ধ সাপোর্টার। এখনও আমার ছোট ভাই আমেরিকাতে আছে, ও কিন্তু ব্রাজিলের খেলা হলে সারা রাত জেগে আমাকে করতে থাকবে, টেক্সট করতে থাকবে। হ্যাঁ, ও জানে যে আমিও ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, ব্রাজিলের প্রতি একটা সফট কর্নার আছে, কিন্তু ব্রাজিল সাপোর্ট করলে হয় কি, মানে এক ধরনের টেনশনে থাকতে হয় গত বেশ কিছু বছর ধরে। মানসিক চাপ নেওয়া যাচ্ছে না দর্শক। বাংলাদেশের খেলার সময় ক্রিকেটে যেরকম হয় যে মানে মন খারাপ হয়ে যায়, এমনভাবে আমরা সাপোর্ট করি যে মন খারাপ হয়ে যায় না জিতলে। তো ব্রাজিলের ক্ষেত্রে এই জিনিসটা আমার হয়েছে 14 সালে জার্মানির সাথে 7 গোল খাওয়ার পরে, যেটা নিয়ে খুবই ট্রল হয়। অনেক দলই অনেক গোল খেয়েছে, 11 গোলও খেয়েছে, এরকম দলও আছে। আমি সবগুলো খেলা দেখি, রাত জেগে জেগে খেলা দেখি। এবং ইন্টারেস্টিং হচ্ছে, আমার আর রোজির শোবার ঘর আমরা আলাদা করে ফেলেছি এই বিশ্বকাপ খেলা দেখবার জন্য, কারণ ও এত রাত জেগে খেলা দেখা পছন্দ করে না, নিজেও এতটা দেখে না। সো আমি আমার মতো করে আমি আমার সংসারটা এখন চালাচ্ছি, মানে আমার ঘর। প্রিয় দর্শক, ভাবুন যে কি পরিমাণ ক্রেজি ফ্যান, যে খেলা দেখার জন্য তিনি তার
অর্ধাঙ্গিনীর সঙ্গে ঘর পরিবর্তন করেছেন, আলাদা করে ফেলেছেন কারণ খেলা দেখতে হবে। বাই দ্য ওয়ে, রোজি আপাকে নিয়ে তো আমরা অনেক মন্তব্য করি অন ক্যামেরায়, আমি আল্লাহ জানি এরপর আর দিন আমার দেখা হলে যে কি করবে, আর স্টার নাইট তো অনিয়ার চলে গেছে, এটা দেখার পরে তো সেখানে আমরা কি বলেছি তাকে নিয়ে। সো আমি একটু জানতেই চাই, যদি কোনো খেলোয়াড়ের বিহেভিয়ারের সাথে রোজি আপাকে আমরা মিলাই, তাহলে কার সাথে মিলবে? মেসি। মেসি কিভাবে মানে মেসি যেরকম এরকম না, মেসি তো খুবই শান্ত কুল, কিন্তু আপা তো অলওয়েজ হাইপার থাকে। মেসি তো হাইপার, ও বলটা যখন ওর কাছে পায় তখন ও মুহূর্তে বদলে যায়। হ্যাঁ, ও কি যে স্পিড আসে ওর মধ্যে, বা যে গোল করবার যে টেন্ডেন্সিটা আসে, অস্থির হয়ে যায়, তো অস্থির হতে। ওকে, ভালো তুলনা ছিল, ভাগ্যে যে ত্রাস বলেনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.